আস্তাগফিরুল্লাহ কাফেররা বলে জান্নাতে যাইব ভুলে কইছি না কইছি আল্লাহ দিলে দিতেও পারে আরে এটা কইছেন না আগে জি। আপনি প্রথম কথা কি কইছেন যে ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা এটা আমার বিবেকে ধরে না সামনে কই আমার এই আয়াতটা আল্লাহ নাযিল করছে কাদের জন্য জানেন করো ইন্নাল লাযিনা শুনুন না কইবা আমি কইতাম শুনুন ইন্নাল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন কাফের মুশরিক যারা আহলে কিতাব এই চিন্তা করছো আল্লাহ দিলে দিতে যাইতেও পারে আল্লাহ তো হাদিস রাখছে কোরআন নামটা আমার কথা নয় কোরআন হাদিসে সব বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলে করছে মৃত্যুর আগে হেলে একটা কর্ম বালা করিয়া না উনি কি বলছে শুনুন কথাটা কইতে গেছে মুরব্বি আপনি কলমা পড়তে হবে কথাটা কি কইছে কয় কলমা পড়তে হবে ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা এটা আমার বিবেকে ধরে না এটা আমি কই না এটা এর বিবেকে ধরে না অথচ এই আয়াতটা নাযিল হইছে কাফের মুশরিকদের বেলায় ওই যে কাফের মুশরিক যে হ্যাঁ আল্লাহ জানাই দিছে না আল্লাহ তো সবাই সমানভাবে পাঠাইছে দুনিয়া তা আপনি কলমা বললেন না কেন ঈমান আনলেন না কেন ঈমানটা আগে কাকে বলে হেটা যদি কই যারা বালা বুঝে যারা কর্ম হলে এরা সমানে লোক জাহান্নামে দিতাছে যারা কলমা পড়ছে জাহান্নাম যাবে কিন্তু একদিন না একদিন হ্যাঁ যাবে কিন্তু দেউয়ার মালিক তো আমি না কিন্তু যে ব্যক্তি ঈমান আনছে না হ্যাঁ কি জান্নাতে যাবে কোনোদিন যে- অথচ হ্যাঁ কইতেছে শয়ে শয়ে কাফেররা জান্নাতে যাবে জ্ঞানের বাবা আবু জাহেলের বাড়িতে লেখি নিল কেন হ্যাঁ নবীর বাড়িতে কিতাব পের লাইব্রেরি হলো কেন দাদা আপনি ভুলের উপরে আছেন কথা এটাই আপনি তওবা করুন আল্লাহর কাছে মাফ চান ভুল আপনার কথাটা ভুল। করলে সংশোধন করলে ব্যক্তি ভুল না না না, আপনার কথাটা ভুল হয়েছে দাদা আপনি তো আমাদের সংশোধন করেন আমি শুনুন কইছি আমি একটা কথা কই বিবেক আমার এই বিবেক আমি লাত্তি দিয়ে পায়ের নিচে ফালাইলাম আল্লাহ শরীয়ত আগে আমার বিবেক কিছুই না আমার বিবেকে বহু কিছু কইতে পারে কইতে পারে কিন্তু যেখানে শরীয়ত বলে দিছে সেখানে আমার বিবেক আর কোনো প্রশ্ন করতে পারবে না করতে পারে আপনি আল্লাহরে দেখছেন কোনোদিন না জান্নাত জাহান্নাম দেখছেন কোনোদিন না। না দেখে বিশ্বাস করেন কেন কেন বিশ্বাস করেন আপনার বিবেকই যেটা আপনি দেখবো সেটা না আপনি বিবেকে ধরবো যেটা বুঝলাম শুননা। তাহলে কোরআন হাদিস শূন্য যদি আপনি এটা না দেখকে বিশ্বাস করে থাকুন হ্যাঁ। তাহলে আপনি কেন এটা বিবেকে ধরলো না যে কাফের মুশরিকরা জাহান্নামে যাবে এটা কেন বিবেকে ধরে না জাহান্নামে যাইবো হ্যাঁ। যাও কিন্তু আমি জাহান্নামে কেউ রেদি তাতলাম না আরে আপনি দিবেন কে আল্লাহ কইয়া দিয়েছে ওই কথাটা আমি কইলাম হ্যাঁ যখন আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ জাহান্নামে দেও কিন্তু যখন আপনি কইলেন জাহান্নামে লইনে দেও আল্লাহ দেও আমি দিতাম না। আল্লাহ তো দিব আল্লাহর ওই আল্লাহ বক্তব্যটা যখন আমি নকল করলাম ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা তখন আপনি কি করেন এটা আপনার বিবেকে ধরে না না আমার কইতে আমার বিবেকটা বাজে একটা লুহেরা আমার কথা রুছেন আমনের কথা হতে কে আমনের কথা না তো এটা বলি না এটা আল্লাহ কইয়া দিছে কইছে তো আল্লাহ তাহলে আপনার বিবেকে বাঁচবো কে লিগা আবার আল্লাহ তো কইছে আবার বিবেকে বাঁচবো কে লিগা আল্লাহ তো এর কাছে আল্লাহর গোলামি করেন আল্লাহ এটা কোনো কথা হইলো যেটা আল্লাহ কইয়া দিছে ওই কথা সামনে আপনার বিবেক উপর যে আরেকজন যে আপনি পতানো দেন তা আপনি গুনাহগার হয়ে যাবেন তাহলে দাদার কথা দ্বারা বুঝা যাইতেছে দাদার বিবেকটা আগে কোরআনটা হইলো পরে আগে হাসে বুঝি না আমার কথা অনুসারে একটা লোক জাহান্নামে যাবে চিরকাল আপনার কথা কি লিখা আমার কথাটা বুঝুন আমি একটা খাতা আপনার লেখা দিছি আমি এই লেখাটা লেখা আপনি এই মুরব্বীরে শুনাইতেছেন এখন এই লেখাটা যে শুনাইতেছেন এই লেখাটা কি আপনার লেখা নাকি আমার লেখা আমার লেখা আপনি কিন্তু শুনাইতেছেন তার মানে আপনি লেখেন নাই আল্লাহ তাআলা একটা কিতাব পাঠাইছেন ওই কিতাবের মধ্যে সবকিছু বলে দিয়েছেন মুমিনরা জান্নাতি কাফেররা মুশরিকরা জাহান্নামী এখন আমি যদি আল্লাহ সেই লিখিত গ্রন্থ আল্লাহ লিখে দেন এই আল্লাহ নাজিল করছে এখন সেই নাজিলকৃত গ্রন্থের যদি কোনো একটা আয়াত পড়ে আপনারা শোনাই আর আপনি যদি করেন যে আমার বিবেকে বাজে তাহলে তো দাদা আপনার ওই কোরআনের প্রতি ইমানই আনা হইলো না ইমান আল্লাহ হইছে। আমি কই? ইমানদার। আপনি এখন করেন আপনার বিবেকে বাজে এটা হ্যাঁ না। এই যে ফি নারি জাহান্নামে খালিদিনা এটা ফিহা আমি কেউ জাহান্নামে দিতে পারতাম না আরে আপনি দিবেন কি লিখে আপনি তো আর ক্ষমতা আছে নাকি দেয়ালে দেউইয়া হে দিব আপনার দেওয়ার তো ক্ষমতা নাই না কিন্তু আপনি যদি কোন একটা আমার বিবেকে বাজে তাহলে তো ইমানের খতরা ইমানের সমস্যা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন এই আয়াতটা না কোনো আয়াত কোনো নিজে হরফ নিজে প্রশ্ন করে একটু আমার বিবেকটা বাজে আমি একটা কথা আমি বুঝতে পারবেন। জিন্দিগি বলা জাহান্নামে থাকবো দাদা 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 এই যে বৃষ্টি নামছে তখনকে দাওয়াত দিছে সারে নামছে ওই নাম নে দুই নাম মনে আমরা বুঝতে পারতাম না দাদা আমরা- এই যে দাদা এই আপনি কোন একবারে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত কোন আয়াতের ব্যাপার আপনার সন্দেহ আছে সন্দেহ আছে না বিবেকে বাজে এরকম কোন আয়াত আছে না তো ফি নারি জাহান্নামে খালিদিন এত কোরআনের আয়াত এটার ব্যাপারে আপনার সন্দেহ আছে বিবেকে বাজে সন্দেহ নাই কিন্তু এটা আমার কইতে আমার বিবেকে বাজে
এখনো কই বিবেকে বাজে, এখনো কই বিবেকে বাজে। আল্লাহ কইছে সত্যি, চিন্তাটা করুন। আল্লাহ কইছে ঠিক আছে, বুঝলেন আল্লাহ কত কইছে দাওয়াত ঠিক আছে। দিছে জ্ঞানী পিতা হাকিম আছে। দাদা তো ভালো এই ধরনের কথাবার্তা কই না যে, আল্লাহকে বাঁচতে এই ধরনের কথা কই না যে। আজানের সময় হয়ে গেছে রে।